সমগ্র মিশর ও শাম দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লে আশেপাশের আর কোনো এলাকায় খাদ্যশস্য পাওয়া যাচ্ছিল না। হযরত ইউসুফ আলাইহিসসালামের রাজকীয় ভাণ্ডারে জমাকৃত খাদ্যশস্য ছাড়া আর কোথাও কোনো খাদ্যশস্য ছিল না। ফলে এহেন চরম দুর্ভিক্ষের সময় লোকজন খাদ্যশস্য সংগ্রহের আশায় চারিদিক থেকে মিশরে আগমন করত এবং খাদ্যশস্য নিয়ে স্বস্থানে ফিরে যেত। এই মহাদুর্ভিক্ষের সময় কেনানে অবস্থিত হযরত ইয়াকুব আলাইহিসসালামের পরিবার পরিজনও দুর্ভিক্ষের কবলে পতিত হন। তখন ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে বলেন, তোমরাও মিশরে গিয়ে আজিজ মিশর থেকে খাদ্যশস্য যা পাও কিনে আনো। পিতার নির্দেশে 10 ছেলে খাদ্যশস্য সংগ্রহের উদ্দেশ্যে মিশরে যান। একমাত্র বিনিয়ামিনকে তিনি নিজের কাছে রেখে দেন। ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদের কাছে মালমাত্তা, পশমি, কাপড় চোপড় যা কিছু ছিল সব উটের পিঠে চাপিয়ে তারা মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। মিশর বাদশাহ কর্তৃক হযরত ইউসুফ আলাইহিসসালাম খাদ্য বিভাগের দায়িত্বে নিয়োজিত হওয়ার পর স্বপ্ন অনুসারে 7 বছর পর্যন্ত প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হয়। আগেই বলা হয়েছে যে 7 বছর পর্যন্ত চলমান প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যশস্য তিনি রাজকীয় খাদ্যগুদামে জমা করতে থাকেন। অতঃপর দুর্ভিক্ষের 7 বছর জমাকৃত খাদ্যশস্যই ক্রয় ক্ষমতার মধ্যে একটা মূল্য নির্ধারণ করে স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সকলের কাছে বিক্রি করতে থাকেন। মিশরের স্থানীয় অধিবাসী বা ভিনদেশী কাউকেই 1 উটের বোঝা পরিমাণের চেয়েও বেশি খাদ্যশস্য দিতেন না। এতে দুর্ভিক্ষ কবলিত মানুষজন ক্ষুধাজনিত মৃত্যুবরণ থেকে রক্ষা পায় এবং খাদ্যশস্যের মূল্য বাবদ গৃহীত অর্থকড়ি আর স্বর্ণরৌপ্যে রাজকীয় ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যায়। সবখানে সংবাদ রটে যায় যে মিশরের খাদ্যশস্য খুবই সস্তা। এ খবর শুনে ইউসুফের ভাইয়েরা খাদ্যশস্য ক্রয়ের উদ্দেশ্যে যখন মিশরের উপকণ্ঠে পৌঁছান, তখনই ইউসুফ আলাইহিসসালাম তাদের আগমন সম্পর্কে অবগত হন। তিনি সংবাদ পেলেন কেনান থেকে এক কাফেলা খাদ্যশস্য খরিদের জন্য এসেছে। ইউসুফ আলাইহিসসালাম নির্দেশ দিলেন, কেনান থেকে আগত কাফেলার সকলকে আমার সামনে হাজির করো। সামনে এলে ভাইদের সকলকেই তিনি চিনতে পারেন। কারো মতে ভাইয়েরা এলে তিনি পর্দার অন্তরাল থেকে তাদেরকে দেখে চিনে ফেলেন, মুখোমুখি নয়। কিন্তু ভাইয়েরা তাকে চিনতে পারেনি। আবার কারো মতে ভাইদের উপস্থিতকালে ইউসুফ আলাইহিসসালাম রাজমুকুট শাহী পোশাকে সজ্জিত অবস্থায় সিংহাসনে উপবিষ্ট থাকায় ভাইয়েরা তাকে চিনতে পারেননি। অনেক বিশেষজ্ঞদের মতে ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের উপর জুলুম করেছিল, আর জালেমদের হৃদয় কালো বর্ণেরই হয়ে থাকে। তাই মনের কালিমাজনিত অন্ধকারাচ্ছন্নতার কারণে তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারেননি। ইউসুফ আলাইহিসসালাম তাদের দিকে ফিরে ইব্রানি ভাষায় তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কে? তোমাদের পরিচয় কি? তোমরা কি করো? কোথা থেকে তোমরা এসেছো? তোমাদের চেহারা দেখে বড়ই ভালো লাগছে। তারা বলেন, আমরা কেনান থেকে এসেছি। আমাদের পেশা পশুচারণ। আমাদের এলাকাও দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়েছে। খাদ্যশস্য ক্রয়ের উদ্দেশ্যে আপনার রাজ্যে আমাদের আগমন। ইউসুফ আলাইহিসসালাম বলেন, আমার মনে হচ্ছে তোমরা গুপ্তচর। গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যেই এখানে এসেছো। এখানকার সামগ্রিক অবস্থা জেনে নিয়ে আমার শত্রুদেরকে তা জানিয়ে দেবে। তারা বলল, আমরা পিতার 10 ছেলে, গোয়েন্দাগিরি আমাদের কাজ নয়। আমাদের পিতা আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম। এবার ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন, তোমরা সর্বমোট কয় ভাই? তারা বলেন, আমরা মোট 12 ভাই ছিলাম। একজন বয়সে আমাদের ছোট ছিল। সে ভাই একদিন বকরি চড়াতে আমাদের সাথে গিয়েছিল। এক সময় সে আমাদের থেকে আলাদা হয়ে মাঠের এক কিনারে গিয়ে বকরি চড়াচ্ছিল। আমরা সবাই তার সম্পর্কে বেখবর ছিলাম। এ সময় বাঘ এসে তাকে খেয়ে ফেলে। সে আমাদের সৎ ভাই। তারই এক সহোদর ভাই রয়েছে। পিতা তাকে নিজের কাছেই রাখেন। তিনি মানসিক প্রশান্তির জন্য তিনি তাকে কাছে রাখেন, কেননা আমরা সব এখানে চলে এসেছি। এখন তো ঘরে তিনি একা। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, তোমরা যা বলছো এর সপক্ষে তোমাদের কি কোনো সাক্ষী আছে? তখন তারা বলল, হে সম্মানিত আজিজ, এ শহরে আমরা বিদেশি মুসাফির। এখানে আমাদের পরিচিত কেউ নেই। সুতরাং আমরা এ অপরিচিত দেশে কোথায় সাক্ষী পাব? হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, তোমাদের কোনো সাক্ষী না থাকলে যে ভাই তোমাদের পিতার কাছে রয়েছে তাকে নিয়ে এসো। তখন আমি বুঝবো যে তোমাদের কথায় তোমরা সত্যবাদী। ভাইয়েরা বলেন, পিতা তো কিছুতেই তাকে আসতে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমরা পিতাকে গিয়ে আপনার কথা বলে চেষ্টা করে দেখব। যদি সম্ভব হয় নিয়ে আসব। তোমাদের এক ভাই আমাদের কাছে কয়েদি হিসাবে থাকবে। বাকি সবাই একত্র হয়ে পরামর্শ করলো এখানে কে থাকবে সিদ্ধান্ত নিতে না পেরে তারা লটারি করে। লটারিতে শামউনের নাম ওঠে। তারা শামউনকে ইউসুফ আলাইহিসসালামের কাছে কয়েদি হিসেবে রেখে যায়। যাবার সময় ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রত্যেককে এক এক উটের বোঝা পরিমাণ খাদ্যশস্য এবং খাদ্যশস্যের মূল্য বাবদ প্রদত্ত অর্থ ফেরত দিয়ে বিদায় দেওয়ার নির্দেশ দেন। আর তাদেরকে বলেন আবার আসতে।
যদি তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো তবে তোমাদের প্রত্যেককে এক এক উটের বোঝা পরিমাণ অতিরিক্ত খাদ্যশস্য প্রদান করা হবে। এক বর্ণনায় জানা যায় ভাইরা খাদ্যশস্যের মূল্য বাবদ যে অর্থকড়ি দিয়ে এনেছিল তিনি কৌশলে তা তাদেরকে ফেরত দেন, কারণ তিনি জানতেন বাড়িতে তার পিতার কাছে কোনো অর্থকড়ি নেই। কাজেই মূল্য বাবদ প্রদত্ত অর্থ রেখে দেওয়া হলে পিতা এ ভাইদের পুনরায় খাদ্যশস্যের জন্য পাঠাতে পারবেন না, তাই ফেরত দেন। অন্য বর্ণনায় রয়েছে খাদ্যশস্যের মূল্য বাবদ ইউসুফ ভাইদের অর্থকড়ি ফেরত দেওয়ার কারণ হলো এতে তার পিতা বুঝতে পারবেন যে অর্থ ফেরত দেন নিশ্চয়ই আমার ইউসুফেরই কাজ, আর কারো নয়। সুতরাং শামউনের কয়েদি হিসেবে থাকায় কোনো ক্ষতি নেই, এই ভেবে পিতা পুনরায় তাদেরকে মিশরে পাঠাবেন। কথিত আছে যে হজরত ইউসুফ আলাইহিসসালাম প্রথমে ভাইদেরকে দেখে শাস্তি দিতে চেয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে শব্দ হলো, হে ইউসুফ, ভাইদের প্রতি প্রতিশোধ গ্রহণ করলে তোমার আর তাদের মাঝে পার্থক্য কি থাকলো? প্রতিশোধ গ্রহণ নয়, বরং ক্ষমা প্রদর্শনই পুণ্য লাভের নিমিত্ত হয়। তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করো না, যেমন অপ্রকাশিত আছে তেমনি থাক। তোমার পরিচয় পেয়ে তারা যেন লজ্জিত হয়ে ফিরে না যায় আর নিজেদের প্রয়োজন পূরণ থেকে বঞ্চিত না থাকে। নিঃস্ব প্রয়োজনশীলদেরকে বঞ্চিত করা সম্মানিত লোকের কাজ নয়। তাই তিনি ভাইদেরকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ বা ধরপাকড় করেননি। নিজের কাছে ডেকে যা জিজ্ঞাসা করেছেন এবং তারা যা বলেছে তা পূর্বে আলোচনা করা হয়েছে। পিতার কথা আলাদাভাবে জিজ্ঞাসা করলে তারা বলল, আব্বা জীবিত আছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম পুনরায় বললেন, তিনি কি করেন? তারা বলল, তিনি দিনরাত ইবাদতেই মশগুল থাকেন, তার অন্য কোনো কাজ নেই। আল্লাহ তাআলা তাকে কেনান এলাকার নবী করেছেন। তিনি বয়সের কারণে অত্যন্ত দুর্বল এবং দৃষ্টিশক্তিও নেই। এবার ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের পিতার এ করুণ অবস্থা কেন হলো? তারা জবাবে বলল, ইউসুফ নামে আমাদের এক সুন্দর সুদর্শন ভাই ছিল। সে তার অত্যন্ত স্নেহভাজন ছিল, এক পলকের জন্য দৃষ্টির আড়াল করতেন না। ইউসুফের শোকে তিনি এত কাঁদেন যে শেষ পর্যন্ত তার দৃষ্টিশক্তিই চলে যায়। ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মতো উপযুক্ত ছেলে থাকতে কেবল এক ছেলের জন্য কেন তার এ দশা হলো? তারা বলল, বিনিয়ামিন নামে ইউসুফের আর এক সহোদর ভাই ও 6 বোন আছে, কিন্তু ইউসুফকেই তিনি অত্যাধিক স্নেহ করতেন। সুতরাং তার জন্য কেঁদে কেঁদে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি শহরের বাইরে একটি ঘর বানিয়ে সে ঘরের নাম বাইতুল আহজান বা দুঃখ দুশ্চিন্তার ঘর নামকরণ করেন। তার এই দুরবস্থায় আমাদের সব আনন্দ খুশি দূরীভূত হয়। ইউসুফ আলাইহিসসালাম বলেন, সম্ভবত তোমাদের চেয়ে সে বেশি বুদ্ধিমান ছিল। তারা বলল, সে সুন্দর ছিল এবং জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা তেজস্ক্রিয়তা প্রভৃতিতে সবার চেয়ে অগ্রগামী ছিল। তার সর্বপ্রকার গুণ বৈশিষ্ট্য ছিল বর্ণনাতীত। ভাইদের কথাবার্তা শুনে ইউসুফ আলাইহিসসালাম ভাবলেন, এখনকার জন্য তাদেরকে ক্ষমা করা উচিত, যদিও তারা আমার প্রতি জুলুম করেছে, কিন্তু এখন তারা যা বলছে তার সবই সত্য। তিনি কর্মচারীদেরকে ডেকে বলেন, এরা ভিনদেশী মুসাফির, এখানে অপরিচিত, আর কখনো তারা এ শহরে আসেনি। তারা এখানে যতদিন থাকে ততদিন আমার কাছেই থাকার স্থান করে দাও এবং উত্তম খাবারের ব্যবস্থা করো, পরন্তু তাদের জন্য ভালো পোশাকেরও ব্যবস্থা করবে। পরদিন ইউসুফ আলাইহিসসালাম আবার তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা এ শহরে কেন এসেছো? তারা বলল, আমাদের এলাকায় এখন দুর্ভিক্ষ চলছে শুনেছি। মিশরে আপনার সরকারে খাদ্যশস্য সস্তা দামে বিক্রি করে, তাই খাদ্যশস্য ক্রয়ের উদ্দেশ্যে এসেছি। ইউসুফ আলাইহিসসালাম বলেন, খাদ্যশস্যের মূল্য পরিশোধের জন্য তোমরা কি এনেছো দেখাও। শস্য ক্রয়ের জন্য যা এনেছে তা দেখালে তিনি বললেন, মূল্যস্বরূপ আনিত দ্রব্যাদি অত্যন্ত পরিচ্ছন্ন, সেগুলোর মূল্য 200 দিনার সাব্যস্ত হয়, তবে সেগুলো গ্রহণযোগ্য ছিল না। ইউসুফ আলাইহিসসালাম বলেন, মূল্য বাবদ তোমরা যা এনেছো যদিও সেগুলো আমার গ্রহণের যোগ্য নয়, তবুও সেগুলোর বিনিময়ে আমরা তোমাদেরকে খাদ্যশস্য দিচ্ছি। ইউসুফ আলাইহিসসালাম কয়েকদিন স্বীয় ভাইদেরকে নিজের কাছে রেখে আহার করান এবং প্রত্যেককে একটি উটের বোঝা পরিমাণ খাদ্যশস্য দিয়ে বিদায় করেন। বিদায়কালে বলেন, তোমাদের আনিত দ্রব্য সামগ্রী মূল্য হিসেবে গ্রহণযোগ্য ছিল না, তবুও আমরা খাদ্যশস্য দিয়েছি। আবার আসার সময় ছোট ভাইকে সাথে নিয়ে আসবে, তাহলে আমি আরও এক উটের বোঝা পরিমাণ অতিরিক্ত শস্য দিয়ে তোমাদেরকে খুশি করব। তোমাদেরকে যে পরিমাণ খাদ্যশস্য দিয়েছি মিশরবাসী কাউকে এ পরিমাণ দিইনি। বর্ণিত আছে ইউসুফ আলাইহিসসালাম লেনদেনে ভাইদের সাথে অত্যাধিক দয়া দেখান। এতে ইয়াহুদার মনে দৃঢ় প্রত্যয় জন্মায় এ ইউসুফ হবে। পানাহারে আমাদের আদর আপ্যায়ন এবং পিতার অবস্থাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ, সুতরাং এই ইউসুফ ছাড়া আর কেউ নয়। আর কথা বলার ধরন ধারণ এবং কণ্ঠস্বর ইউসুফের মতো। ইউসুফ না হলেও অবশ্যই আমাদের সাথে বংশ সম্পর্কীয় কেউ হবে। ইয়াহুদা মনে মনে ভাবতে লাগলো, ইউসুফই হয়ে থাকলে এখানকার রাজত্ব সে পেল কি করে? তার এই সম্মান মর্যাদা সম্পদ সৈন্য সামন্তেরই বা উৎস কি?
পরন্তু ইউসুফ কি এখনো বেঁচে আছে? তার তো মৃত্যু হওয়ারই কথা। ইউসুফ হলে আমাদের সাথে এমন সুন্দর মানবিক আচরণই বা দেখাবে কোত্থেকে? সে তো আমাদের থেকে তার সাথে কৃত আচরণের প্রতিশোধই নেওয়ার কথা। আর যদি ইউসুফই না হবে তবে বিনিয়ামিনকেই বা আনতে বলছে কেন? সুতরাং অবশ্যই আমার ভাবনা যথার্থ, এই ইউসুফই বটে। ইত্যাদি নানান প্রশ্ন ইয়াহুদার মনের ভিতর তোলপাড় করছিল। অন্যান্য ভাইয়েরা অবশ্য বিষয়টি নিয়ে অত চিন্তাভাবনার গরজ মনে করেনি। তারা মিশর হতে বিদায় হয়ে কেনানে পৌঁছায়। তারা কেনানে পৌঁছালে হজরত ইয়াকুব আলাইহিসসালাম এবং আশপাশের অন্যান্য লোকজন আনন্দিত হয়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদের লক্ষ্য করে বলেন, হে বৎসরা, মিশরে তোমাদের সফরের পূর্ণ বিবরণ দাও। তারা পথের এবং মিশরে থাকাকালীন আজিজ মিশর ইউসুফের হৃদ্যতাপূর্ণ আচার ব্যবহার এবং আতিথ্যের পরিপূর্ণ বিবরণ পিতাকে শোনায়। ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদের জিজ্ঞাসা করলেন, বলো তো, মিশরে তোমরা ইউসুফের কোনো খোঁজ পেলে কি? তারা বলল, পিতা, আপনি এখনো ইউসুফের খোঁজ পাওয়ার কথা জিজ্ঞাসা করছেন, অথচ ইউসুফকে সেই কবে বাঘে খেয়ে ফেলেছে। সাথে সাথে তারা বলল, হে পিতা, আজিজ মিশর বিনিয়ামিনকে দেখতে চেয়েছেন। এবার যেতে তাকে নিয়ে গেলে আমাদেরকে অতিরিক্ত আর এক উটের বোঝা খাদ্যশস্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে না নিয়ে গেলে আমাদেরকে কিছুই দেবেন না বলেও জানিয়েছেন। ছেলেদের কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, সেখানে আমার ইউসুফ আছে। যদি তাই না হবে তবে বিনিয়ামিনকে দেখার আগ্রহ প্রকাশ করবে কেন? বিনিয়ামিনকে তার কি প্রয়োজন? তারা পিতাকে আরও বলল, আমাদেরকে দেখে আজিজ মিশর খুবই খুশি হয়ে বিনিয়ামিনকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন, কেননা সে যে আমাদের সবারই ছোট। ইউসুফের ভাইরা মিশর থেকে কেনানে প্রত্যাবর্তন করে যখন পিতার কাছে পৌঁছালো তখন নিজেদের দ্রব্য সামগ্রীর বোঝা খুলে তাতে মূল্যবাবদ 200 দিরহাম পেয়ে গেল। তারা বলল, হে পিতা, আমাদের আর কি চাই? এই দেখুন, আমাদের পুঁজিও ফেরত দেওয়া হয়েছে। আমরা আমাদের পরিবারস্থ লোকদের জন্য খাদ্যশস্য আনব এবং আমাদের ভাইদের যথার্থ দেখাশোনা করব এবং অতিরিক্ত 1 উটের বোঝা খাদ্যশস্য নিয়ে আসব। আর এ তো সামান্য খাদ্যশস্য মাত্র। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমি কখনোই তাকে তোমাদের সাথে দেব না, যে পর্যন্ত তোমরা আল্লাহর নামে কঠিন ওয়াদা না করবে যে তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে হ্যাঁ, কোথাও যদি বিপদগ্রস্ত হও তবে তো নিরুপায়। অতঃপর তারা তাকে শক্ত অঙ্গীকার প্রদান করে বলল, আমরা যা বলছি তার উপর আল্লাহই কার্যনির্বাহক। পুত্ররা যখন আল্লাহর নামে শপথ করে ওয়াদাবদ্ধ হলো তখন ইয়াকুব আলাইহিসসালাম বলেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তিনিই তোমাদেরকে যথাযথ রক্ষণাবেক্ষণ করবেন এবং তিনিই তোমাদের প্রদত্ত ওয়াদা ও শপথের সাক্ষী। কথিত আছে, হজরত ইয়াকুব আলাইহিসসালাম উটের পিঠে খাদ্যশস্যের বোঝার মূল্যবাবদ প্রদত্ত অর্থ ফেরত এসেছে দেখে তার পূর্ণ আস্থা জন্মায় যে ইউসুফ মিশরে আছে। তার এ বিশ্বাস না জন্মালে তিনি বিনিয়ামিনকে ছেলেদের সাথে মিশরে যেতে দিতেন না। যা হোক, মিশর থেকে যে খাদ্যশস্য আসে তার অর্ধাংশ কাছের আত্মীয় স্বজনকে দিয়ে দেন এবং অর্ধাংশ শাম দেশে প্রেরণ করেন। এরপর বিনিয়ামিনকে সাথে দিয়ে পুনরায় ছেলেদেরকে মিশরে প্রেরণ করেন। যাবার সময় তাদেরকে উপদেশ দিলেন, তোমরা মিশরে প্রবেশকালে সবাই একসাথে এক দরজা দিয়ে প্রবেশ করো না, আর খাদ্যশস্যের মূল্য বাবদ যে অর্থ ফেরত এসেছে তা সাথে নিয়ে যাও। হতে পারে ভুলবশত এই অর্থ তোমাদের খাদ্যশস্যের বোঝার মধ্যে রয়ে গেছে। এ অর্থ খাদ্যশস্যের মালিকেরই অধিকার, তাই এ অর্থকরই তোমাদের জন্য রেখে দেওয়া হালাল হবে না। এসব ওসিয়াত শেষে পুত্রদেরকে আল্লাহর উপর শপথ করে বিদায় দেওয়ার সময় বলেন, তোমাদেরকে আল্লাহর দায়িত্বে সমর্পণ করছি। এ কথা বলেই তিনি কাঁদতে শুরু করলেন। কেনানবাসী যারা আশেপাশে উপস্থিত ছিল তারাও ইয়াকুব আলাইহিসসালামের কান্না দেখে অশ্রু সজল হয়ে পড়ে। এদিকে বৈমাত্রীয় ভাইরা সহোদর ভাই বিনিয়ামিনকে সাথে করে মিশরে উপনীত হবে হজরত ইউসুফ আলাইহিসসালাম এই অপেক্ষায় ছিলেন। কিছুদিনের মধ্যে বিনিয়ামিন সহ 11 জন ভাই মিশরে উপনীত হয়। ইউসুফ আলাইহিসসালামের কাছে সুসংবাদ পৌঁছালো, কেনান হতে 11 ভাই এসেছে। এ সংবাদে হজরত ইউসুফ আলাইহিসসালাম খুবই আনন্দিত হন। তিনি বুঝলেন, একাদশ ব্যক্তি যখন এসেছে তখন নিশ্চয়ই এর সঙ্গে বিনিয়ামিনও রয়েছে। কেনান থেকে বিদায়ের সময় পিতার উপদেশানুসারে সব ভাই পৃথক পৃথক দরজা দিয়ে মিশর শহরে প্রবেশ করেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম সকল ছেলেদের ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে বলার উদ্দেশ্য ছিল তাদেরকে কুদৃষ্টি হতে হেফাজত করা। তাদেরকে উপদেশ দিয়ে নিজে সাথে সাথে মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করলেন, কেননা আল্লাহর ইচ্ছা অনিচ্ছাই সর্বত্র কার্যকর হয়ে থাকে। আল্লাহ কাউকে অনিষ্ট থেকে রক্ষা না করলে কারো শক্তি নেই রক্ষা করার। তিনি যে উপদেশ বিদায়কালে সন্তানদেরকে দিয়েছিলেন তা মানবীয় চেষ্টা প্রচেষ্টারই অংশ, আর হুকুম তো আল্লাহরই।
এ ধরনের ব্যবস্থা গ্রহণ অবৈধ কিছুও নয়, তদুপরি কুনজর কোনো কল্পনার বিষয়ও নয়, বরং একটি বাস্তব বিষয়। ভাইরা সকলে প্রথমে এক স্থানে উপনীত হয়। সেখান থেকে পাহারাদাররা সফরের পোশাক সহ তাদেরকে হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে নিয়ে যায়। সবাই ঝুঁকে তাকে সম্মান দেখায়। কেনান থেকে বিদায়কালে হজরত ইয়াকুব আলাইহিসসালাম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের একখানা পাগড়ি ছেলেদের হাতে ইউসুফ আলাইহিসসালামকে হাদিয়া প্রদানের জন্য দেন। ইউসুফের ভাইরা যথারীতি তাকে তা হাদিয়া রূপে পেশ করেন। আর প্রথমবার বিদায়কালে গোপনে যে পুঁজি উটের পিঠে রেখে দেওয়া হয়েছিল তাও ফেরত দেন। ইউসুফ আলাইহিসসালাম পিতৃ প্রদত্ত পাগড়ি পেয়ে খুবই খুশি হন, কেননা এ পাগড়ি প্রাপ্তির অর্থ নবুয়তের মর্যাদায় সমাসীন হওয়া। আর এও অনুভব করলেন যে ভাইদের আনিত যে পুঁজি তিনি গোপনে ফেরত দিয়েছিলেন তা তার পিতাই আবার ফেরত পাঠিয়েছেন। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম খানসামা খিদমতগারদেরকে দস্তারখান লাগিয়ে উত্তম সব খাবার ভাইদের সামনে দেওয়ার জন্য নির্দেশ দেন। দস্তারখান বিছিয়ে খাদ্য সম্ভার হাজির করার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, তোমরা যারা সহোদর ভাই তারা সবাই এক স্থানে বসে খাও। তখন 10 ভাই একসাথে বসে আর বিনিয়ামিন একাকী বসে কাঁদতে থাকে। তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করলে সে বলল, ইউসুফ নামে আমার এক সহোদর ভাই ছিলেন, শুনেছি তাকে বাঘে খেয়ে ফেলেছে। আজকে আমার সে ভাই থাকলে তিনি আমার সাথে একত্রে আহার করতে বসতেন। বিনিয়ামিনের কথায় ইউসুফ আলাইহিসসালাম অন্য ভাইদেরকে বলেন, তোমরা অনুমতি দিলে তবে বিনিয়ামিন আমার সাথে আহারে বসবে। তারা বলল, আপনার ইচ্ছা, এরূপই হলে সেটা আমাদের সৌভাগ্য। এ সময় ইউসুফ আলাইহিসসালাম বিভিন্ন কৌশলে তাদের সাথে আহারে না বসে বিনিয়ামিনকে স্বগৃহে নিয়ে যান এবং নিজের মুখোশ খুলে তাকে দেখান। ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে বিনিয়ামিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখে মুখে গোলাপ পানি ছিটালে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি কি মৃগী রোগী নাকি? এ ধরনের বিভিন্ন কথা বলে তাকে সান্ত্বনা দিতে থাকেন। বিনিয়ামিন বলেন, আমি নবীর সন্তান। নবীর ঔরসজাত সন্তানদের মৃগী রোগ হয় না। আপনাকে দেখে আমার অজ্ঞান হওয়ার কারণ আপনাকে দেখতে অবিকল আমার হারানো ভাই ইউসুফের মতো। এবার ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় দিয়ে বলেন, আমি সত্যিই তোমার সেই হারানো ভাই ইউসুফ। কোনো ভয় বা শঙ্কা করো না, মন শক্ত রাখো। হারানো ভাইয়ের পরিচয় পেয়ে বিনিয়ামিন পুনরায় অজ্ঞান হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি উঠে বসেন। এবার হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে স্বীয় পিতার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। পিতা কেমন আছেন, কি করেন, কি করে তার সময় অতিবাহিত হয়? বিনিয়ামিন বলেন, আপনার বিচ্ছেদে ব্যথাতুর হৃদয়ে বাইতুল আহজানে বসে আল্লাহর ইবাদত করেন, সময় অতিবাহিত করেন, আর দিনরাত আপনার জন্য কেঁদে কেঁদে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। তার জীবনটা সম্পূর্ণ তিক্ত বিস্বাদ হয়ে পড়েছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনের মুখে স্বীয় পিতার অবস্থা অবহিত হয়ে অনেক কাঁদলেন। অতঃপর বলেন, ভাই, তুমি আহার করে নাও। আহারান্তে আমি তোমাকে আমার উপর দিয়ে বয়ে যাওয়া বিপদ মুসিবতের কথা শোনাবো। আর বৈমাত্রেয় ভাইয়েরা কি লোমহর্ষক জুলুম আমার উপর করেছে সবই পুঙ্খানুপুঙ্খ তোমাকে বলবো। বিনিয়ামিনের আহারান্তে হজরত ইউসুফ আলাইহিসসালাম তার উপর দিয়ে বয়ে যাওয়া বিপদ মুসিবত এবং ভাইদের জুলুমের কথা বলতে শুরু করে বলেন, ভাইয়েরা আমাকে পিতার সম্মুখ থেকে নিয়ে এসে অনেক মারধর করে কূপে নিক্ষেপ করে, কূপ থেকে উঠিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এরপর আমাকে অনেক দুঃখ কষ্ট বিপদ মুসিবত বরণ করতে হয়েছে। তারই প্রতিদানে আল্লাহ আমাকে মিশরের রাজত্ব দান করেছেন। আমার এসব কথা এখনকার জন্য তোমার কাছে আমানত, কাউকে বলবে না। ভাইয়েরা যেন কোনোভাবেই কথা জানতে না পারে। আমি কোনো কৌশল অবলম্বন করে তোমাকে আমার কাছে রেখে দেব। এখানে ভালোভাবে আরামে আয়েসে থাকবে। বিনিয়ামিন আহারান্তে সেখান হতে বেরিয়ে আসেন। 3 দিন পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম তার 11 ভাইকে আদর অভ্যর্থনা সহকারে পানাহার শেষে প্রত্যেককে 1 উটের বোঝা পরিমাণ খাদ্যশস্য দিয়ে বিদায় করেন। তাদেরকে বিদায়ের সময় এক গোলামকে বলেন, আমার হীরা জহরত খচিত রৌপ্যের পানপাত্রটি গোপনে বিনিয়ামিনের উটের বোঝার মধ্যে রেখে এসো। নির্দেশ মোতাবেক সে তাই করল। তারা সকলে 1 মঞ্জিল পথ অতিক্রম করে চলে গেলে ইউসুফ আলাইহিসসালাম পানপত্র সহ তাদেরকে ফিরিয়ে আনতে আরেকজন অশ্বারোহীকে পিছনে পিছনে পাঠান। অশ্বারোহীরা তাদের কাছে পৌঁছে বলল, হে কাফেলার লোকেরা, তোমরা দাঁড়াও, আর সামনে অগ্রসর হবে না। তারা ঘোষকের দিকে মুখ ফিরিয়ে বলল, তোমরা কি পাচ্ছ না? তারা বলল, আমরা বাদশার পানির পেয়ালা পাচ্ছি না। যে এ পেয়ালা এনে দেবে তাকে 1 উটের বোঝা শস্য দেওয়া হবে এবং আমি তার দায়িত্বশীল। তারা বলল, আল্লাহর শপথ, তোমরা জানো আমরা দুষ্টুমির উদ্দেশ্যে এদেশে আসিনি, আর আমরা কখনোই চোর ছিলাম না।
তারা বলল, তবে তার কি শাস্তি হবে যদি তোমাদের কথায় অসত্য সাব্যস্ত হও? বলল, তার শাস্তি হচ্ছে সে নিজেই নিজের শাস্তি, অর্থাৎ শাস্তিস্বরূপ গোলাম হবে। আমরা অপরাধীদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। তখন রাজকর্মচারীরা ইউসুফের ভাইয়ের মালের বস্তার মধ্যে খোয়া যাওয়া পানপত্র খুঁজতে থাকে। অবশেষে বিনিয়ামিনের বস্তার ভিতর খোয়া যাওয়া পানপত্র পাওয়া যায়। বিনিয়ামিনের খাদ্যশস্যের বস্তা থেকে হারানো পেয়ালা বের হবার পর তাকে হজরত ইউসুফ আলাইহিসসালামের সম্মুখে পেশ করা হয়। সৎ ভাইদের পক্ষে যুক্তির শক্তি ছিল। তারা ইচ্ছা করলে বিনিয়ামিনের জন্য রাজদরবারে ধরা না দিয়ে বিষয়টা এড়িয়েও যেতে পারত, কেননা হারানো পেয়ালা বিনিয়ামিনের বস্তা থেকেই বের হয়েছে, তাদের বোঝা থেকে নয়। তা সত্ত্বেও লজ্জিত হয়ে সব ভাই ইউসুফ আলাইহিসসালামের সমীপে হাজির হয়। সব ভাই নিজেদের মাঝে পরামর্শ করল, আজিজ মিশরকে বলতে হবে বিনিয়ামিনের বদলে আমাদের একজনকে রাখুন, তাহলে আমরা বিনিয়ামিনকে পিতার কাছে নিয়ে যেতে পারবো, নয়তো আমরা পিতাকে কি জবাব দেব? তিনি বলেন, ইউসুফের মতো বিনিয়ামিনকেও আমরা গুম করে ফেলেছি। আমরা যাই সত্য বলি না কেন তিনি আমাদের কথা গ্রহণ করবেন না। মনে মনে পরামর্শ স্থির করে ভাইয়েরা সকলে মিলে ইউসুফ আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বলল, হে মিশর রাজ, আপনি আমাদের প্রতি অনেক মেহেরবানি করেছেন। আপনার অনুগ্রহ করুণা লাভের আশায় নিবেদন করছি, আমাদের ভাই বিনিয়ামিনকে মুক্তি দিলে আমরা তাকে আমাদের পিতার সম্মুখে উপস্থিত করতে পারি। আপনার অনুগ্রহ অনুকম্পায় এটা এমন কিছু অসম্ভব নয়। ভাইদের নিবেদনের উত্তরে ইউসুফ আলাইহিসসালাম বলেন, আমি যা সিদ্ধান্ত গ্রহণ করেছি তা তোমাদের দিন শরিয়াত মোতাবেক গৃহীত হয়েছে। তোমরাও একথা স্বীকার করেছো যে চোর রূপে ধরা পড়লে সে তোমাদের শরিয়াতে 1 বছর পর্যন্ত মালের মালিকের কাছে গোলাম হিসেবে বন্দী থাকবে। তোমরা এও বলেছিলে যে তোমরা নবীর ঔরসজাত এবং ভালো মানুষ। ভালো কথা, তোমাদের ভাইয়ের আমার দ্রব্য অপহরণ কি বিধিসম্মত হয়েছে? তারা বলল, আপনি ঠিকই বলেছেন, তার জন্য চুরি করাটা আশ্চর্যের ব্যাপার নয়, কেননা তার সহোদর ভাইটিও চুরি করেছিল। কথিত আছে ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাইয়েরা চুরির কাহিনী না ফাঁদলে বিনিয়ামিনকে মুক্ত করে নিয়ে যেতে পারত। বিনিয়ামিনের সহোদর ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। এ কল্পিত অভিযোগের কারণে হজরত ইউসুফ আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে মনে মনে বলেন, তোমরা এমন চোর যে তার ভাইকে পিতার থেকে চুরি করে এনে বিক্রি করে ফেলেছ, অথচ তোমরাই চুরির মাধ্যমে অন্যায়ভাবে বিকৃত নিরপরাধ লোকটি সম্পর্কে চুরির অভিযোগ উত্থাপন করছো। এ সম্পর্কে তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তার সৎ ভাইরা বিনিয়ামিন সংক্রান্ত আলোচনায় সেই পাতানো কাহিনীরই অবতারণা করে। তাদের উক্তি শুনে ইউসুফ আলাইহিসসালাম মনে মনে বলেন, এরা আমার প্রতি এত জুলুম করলো, এমনকি আমাকে দেশ ছাড়া পিতার সান্নিধ্য ছাড়া করলো, এরপরেও চুরির মিথ্যা অপবাদ। এরা তো খুবই আশ্চর্যজনক বটে। এবার ভাইয়েরা নিবেদন জানালো, হে মিশর রাজা, আমাদের পিতা খুবই দুর্বল, দৃষ্টিশক্তিহীন। বিনিয়ামিনের শোকে তিনি আরও শেষ হয়ে যাবেন। আপনি তার বদলে আমাদের কাউকে রেখে দিন, আমরাই সুন্দরভাবে আপনার সেবা পরিচর্যায় সক্ষম হব, সুতরাং তাকে মুক্তি দিন। অতঃপর তারা নিরাশ হয়ে একাকী পরামর্শে বসল। তাদের বড়জন শামউন বলল, পিতা তোমাদের থেকে আল্লাহর নামে শপথ নিয়েছেন, তা কি তোমরা ভুলে গেছো? আর ইতিপূর্বে তোমরা ইউসুফ সম্পর্কে কত যে অপরাধ করেছো। সুতরাং আমি এদেশে থেকে যাব যে পর্যন্ত না পিতার কোনো হুকুম পাই অথবা আল্লাহ আমার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, আর আল্লাহই তো উত্তম সিদ্ধান্তকারী। পরামর্শের পর বড় ভাই শামউন ছোট ভাইদেরকে বিদায় করে এই আশায় মিশরে অবস্থান করে যে হয়তো মিশর রাজ দয়াপরবশ হয়ে বিনিয়ামিনকে মুক্তি দেবেন। অন্য বর্ণনায় রয়েছে, ভাইরা বলল, আজিজ মিশর আমাদের কথায় বিনিয়ামিনকে মুক্তি না দিলে আমরা শক্তি প্রয়োগ করে তাকে ছাড়িয়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে সে শক্তি দান করেছেন। ভাইরা সবাই এ কথায় একাত্মতা প্রকাশ করে। তারা এও বলাবলি করলো যে আমরা চাইলে এক এক ভাই এক এক রাজ্য দখল করে নিতে পারি, কাজেই এক্ষেত্রে আমরা কেন ভীরুতা ও দুর্বলতা প্রকাশ করব? ইয়াহুদা গর্ব ভরে বলল, আমি একাই সমগ্র মিশর দেশ করায়ত্ত করে নিতে পারি। এসব কথা বলাবলি শেষে তারা সকল ভাই যুদ্ধ করতে মানসিক প্রস্তুতি গ্রহণ করে। সিদ্ধান্ত হলো প্রত্যেক ভাই শহরের এক এক দরজায় গিয়ে যুদ্ধধ্বনি উচ্চারণ করবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম ও ভাইদের শক্তিমত্তা, বীরত্ব ও বাহুবল সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন। তাই তিনি ভাইদের তৎপরতা দেখে খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে এক গোয়েন্দা প্রেরণ করেন। অনুসন্ধান শেষে সে সংবাদ দিল, কেনান ভাইয়েরা সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা রিপোর্ট পেয়ে হজরত ইউসুফ আলাইহিসসালাম 40,000 অস্ত্রসজ্জিত সৈন্য প্রস্তুত করেন এবং সমগ্র দেশবাসীকে যুদ্ধাস্ত্র প্রস্তুত রেখে সাবধান থাকার নির্দেশ প্রদান করেন। যুদ্ধ প্রস্তুতির এ খবর বাদশাহ রাইয়ানের কাছেও যায়। তিনি লোকজনকে জিজ্ঞাসা করে এ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির কারণ জানতে চাইলেন। তারা বাদশাহকে বলল, একটি সরকারি পেয়ালা চুরি হয়। চুরি যাওয়া পেয়ালা কেনানীদের দ্রব্য সামগ্রীর মধ্যে পাওয়া যায়। এ অপরাধে আইনানুগভাবে তাদের এক ভাইকে সরকারি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে।
তাই এখন তারা যুদ্ধ করতে প্রস্তুতি নিয়েছে। এ সংবাদ জানতে পেরে বাদশাহ রাইয়ান ও সৈন্যদের সাহায্যার্থে উপস্থিত হওয়ার আগ্রহ ব্যক্ত করেন। বাদশাহ রাইয়ানের আগ্রহ সম্পর্কে অবগত হয়ে ইউসুফ আলাইহিসসালাম বলেন, আপনার সৈন্যদের মাঝে উপস্থিতি হওয়ার প্রয়োজন নেই, তাদের মোকাবেলায় আমি একাই ইনশাআল্লাহ যথেষ্ট। এদিন তো এভাবে প্রস্তুতি গ্রহণ, সলাপরামর্শ, খবর আদান প্রদান ইত্যাদিতে চলে গেল। দ্বিতীয় দিন মিশরের রাজকীয় সৈন্যবাহিনী কেনান ভ্রাতাদের উপর আক্রমণ চালায়। ইয়াহুদা দরজায় দাঁড়িয়ে সুউচ্চ নিনাদে এমন এক আওয়াজ করে যে 40,000 সৈন্যই একচোটে অচেতন হয়ে পড়ে। শামাউনও অন্য পথে এসে স্বীয় বীরত্ব প্রদর্শন করে। এভাবে মিশরের গোটা রাজকীয় বাহিনী পরাজয় বরণ করে। ইউসুফ আলাইহিসসালাম ও 40,000 রাজকীয় সৈন্যের মাঝে ছিলেন। তিনি দেখলেন তার বড় ভাই একটি পাথর উঠিয়ে কেল্লার দেওয়ালের গায়ে ছুঁড়ে মারে, এতে গোটা কেল্লা ভেঙে পড়েছে। আরও দেখলেন কেনানি ভাইদের ভীতি সমগ্র সেনাবাহিনীর মাঝে ছড়িয়ে পড়ে, ফলে তারা পিছু হটতে থাকে। তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সে পাগড়ি, যা তার ভাইয়েরা তার পিতার থেকে এনে তাকে হাদিয়া দিয়েছিল, সে পাগড়ি মুজিজা স্বরূপ ভাইদের দৃষ্টির সম্মুখে তুলে ধরেন। এতে কেনানি সৎ ভাইয়েরা সবাই দুর্বল হয়ে পড়ে। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম একযোগে আক্রমণ চালিয়ে সকলকে গ্রেপ্তার করে ফেলেন। তখন মিশরবাসীর মানসিক স্বস্তি ফিরে আসে। মিশররাজ রাইয়ান হজরত ইউসুফ আলাইহিসসালামের বীরত্ব দর্শনে অত্যন্ত মুগ্ধ হয়ে যথেষ্ট প্রশংসা করেন। গ্রেপ্তার করার পরে ইউসুফ আলাইহিসসালাম ভাইদের বলেন, তোমরা সম্ভবত ভেবেছ মিশরে তোমাদের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তারা বলেন, এটা অবশ্যই, তবে আল্লাহরই ইচ্ছা ছিল আমরা আপনার হাতে বন্দী হব, কিন্তু মিশরে আমাদের সাথে মোকাবিলা করতে পারে এমন একজনও নেই। তখন ইউসুফ আলাইহিসসালাম শস্য সমেত ভাইদের উটগুলো ফিরিয়ে আনেন, যাতে সব সাধারণ মানুষ ধারণা করে যে কেনানীদের কিছু না কিছু শাস্তি হবে। কেনানী নিজেরা পরস্পর বলাবলি করতে লাগলো, এ হয়তো আমাদের বংশধারারই কেউ হবে, অথবা আমাদের পূর্বপুরুষদের কারো কাছ থেকে কোনো ফয়েজ পেয়ে থাকবে, তাই সে আমাদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে, অথচ আমরা তার সাথে যুদ্ধই করতে পারিনি। ইয়াহুদা বলল, আমি যা বলেছি তাই সত্য, এই ইউসুফ ব্যতীত আর কেউ নয়। অন্য ভাইয়েরা বলল, এ লোক ইউসুফ হলে আমাদের প্রতি এমন অনুগ্রহ করুণা দেখাতো না, প্রথম চোটেই হত্যা করে ফেলতো। এসব যুদ্ধ বিগ্রহের পর ইউসুফ আলাইহিসসালাম 3 দিন পর্যন্ত ভাইদেরকে কয়েদ করে রাখেন, যাতে শহরবাসী আশ্বস্ত ও নিশ্চিন্ত থাকে। 3 দিন পর তাদেরকে ডেকে বলেন, বাদশাহ তোমাদেরকে মৃত্যুদণ্ডই দিয়েছেন, কিন্তু আমি সুপারিশ করে তোমাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছি, কেননা তোমরা ভালো মানুষ, বীর পুরুষ। এরূপ গুণ বৈশিষ্ট্য সম্পন্ন লোকদেরকে আমি অত্যন্ত ভালো জানি, সমীহ করি, তাই তোমাদেরকে মুক্তি দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছাকৃত স্থানে যেতে পারো। এবার শামাউন ভাইদের উদ্দেশ্যে বলল, হে ভাই সকল, তোমরা সবাই আব্বার কাছে ফিরে গিয়ে এ ঘটনা বিবৃত করো, দেখো তিনি কি জবাব দেন। বড় ভাই শামউনের নির্দেশে 9 ভাই কেনানের উদ্দেশ্যে চলে যায়। শামউন এবং বিনিয়ামিন মিশরেই থেকে গেলেন। ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদের ব্যাপারে শঙ্কাবোধ করছিলেন, তাই তাদেরকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পথে লোক বসিয়ে রাখেন। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাদেরকে পথে বসিয়ে রাখা হয়েছিল তারা এসে জানান, সাহেবজাদারা সবাই মিশর থেকে এসেছেন, তবে 9 জন। তাদের সাথে উট বা খাদ্যশস্যের বোঝা কিছুই নেই। এ সংবাদ শ্রবণে হজরত ইয়াকুব আলাইহিসসালাম শঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে দেন। ইতিমধ্যে ছেলেরা সবাই উপস্থিত হয়ে সমগ্র ঘটনা বিবৃত করে। রাজকীয় দ্রব্য বিনিয়ামিনের বোঝায় পাওয়া তার বন্দিত্ব, ইউসুফ আলাইহিসসালামের সাথে যুদ্ধ এবং আতিথ্য মেহমানদারি কোনোটাই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে তারা বাদ রাখেনি। তারা বলেন, পিতা, আমরা এখানে মিথ্যা বা অবাস্তব কিছুই বলিনি। আপনি আমাদের সঙ্গী কাফেলার লোক এবং ঘটনাস্থলে উপস্থিতদেরকে জিজ্ঞাসা করুন, আমরা যা বলছি সত্যই বলছি, এতে মিথ্যার লেশ মাত্র নেই, আমরা সম্পূর্ণ নিরাপরাধ। ছেলেদের কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম বলেন, তোমরা যা বলছো এর কোনোটাই নয়, তোমরা নিজেরাই গল্প বানিয়ে আমাকে শোনাচ্ছ। এখন ধৈর্য অবলম্বন করা ছাড়া আমার কিছুই করার নেই। তবে ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদের কথা শুনে কিছুটা অনুভব করলেন সম্ভবত ইউসুফ আলাইহিসসালাম মিশরে আছেন। তখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এ অবস্থায় ছেলেরা তাদের পিতাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকলো। বিনিয়ামিনও কাছে না থাকায় ইয়াকুব আলাইহিসসালামের হৃদয়ে ইউসুফের শোক আরও তাজা হয়। পুত্রদের সান্ত্বনার জবাবে ইয়াকুব আলাইহিসসালাম বলেন, তোমরা আমাকে ধৈর্য সহিষ্ণুতা শেখাতে চাও? অধৈর্য অসহিষ্ণুতা তারা যারা সৃষ্টির কাছে স্রষ্টার অভিযোগ করে। আমি তো অভিযোগ তারই দরবারে পেশ করেছি যিনি দুঃখ দিয়েছেন, আর আমি তো জানতে পেরেছি যে এসবই আমার উপর দিয়ে পরীক্ষা চলছে। দেখি কোথায় গিয়ে এসবের পরিসমাপ্তি হয়। বিনিয়ামিনের খবর অবগত হয়ে তিনি কাঁদতে শুরু করেন। এ সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন,
হে নবী, আপনি কান্নাকাটি করে মহান আল্লাহকে স্মরণ করুন, আপনার মানসিক প্রশান্তি লাভ হবে। অন্যথা আপনার এসব হাহুতাশ, কান্নাকাটি, দুঃখ, দুশ্চিন্তা সবই নিরর্থক। জিবরাইল আলাইহিসসালামের কথার ইঙ্গিতে তিনি বুঝতে পারলেন ইউসুফ আলাইহিসসালাম মিশরে রয়েছেন, আর সেখানেই তাকে পাওয়া যাবে। এরপরই তিনি ছেলেদেরকে বলেন, আল্লাহর পক্ষ হতে আমি যা জানি তোমরা তা জানো না। ইউসুফ আলাইহিসসালাম মিশরে আছেন। জিবরাইল আলাইহিসসালামের কথার ইশারায় একথা বুঝতে পেরে ছেলেদেরকে বলেন, তোমরা মিশরে গিয়ে ইউসুফকে খোঁজো, সেখানেই তাকে পেয়ে যেতে পারো।